হ্যালো এভরিওয়ান। তো আবার কিন্তু অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো দিনটা ছিল 29শে মার্চ, মানে 28শে মার্চেই আমাদের একটা সাডেন ট্রিপ প্ল্যান হয়ে গেছিলো ডুয়ার্সের উদ্দেশ্যে। তো পরদিন সকালেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো অনেক দিন পর আমি ভিডিওগুলো আপলোড করছি। তো ভিডিওতে কিন্তু সবই থাকবে, আমরা কোন রিসর্টে উঠেছিলাম, কেমন ঘুরেছি, সব কিছু এভরিথিং, মানে আমাদের সমস্ত কিছু ডিটেল ভিডিও। এটা শর্ট ভিডিও, আশা করি দেখে নিয়েছো অনেকেই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আমরা কিন্তু বেরিয়েছিলাম 6:30টার দিকে। তো ইন্ট্রোডাকশনটা বৌদির কাছ থেকে শুনে নাও। হ্যালো, আমরা এই যাচ্ছি টুয়ার্সের পথে। এই 6:30 বাজলো জাস্ট। প্ল্যান তো 1 ঘন্টা আগেই ছিল বেরোবার, হয়ে গেল আর কি। চলো আমাদের সাথে চলো। এটা কিন্তু প্রথমবার আমরা কোথাও একসাথে ঘুরতে যাচ্ছি। আর সাডেনই ট্রিপটা প্ল্যান হয়েছে, মানে আগের দিন রাতে আর পরদিন সকালেই আমরা বেরিয়ে গেছি। আমরা সবাই কিন্তু মোটামুটি হুজুকে, ওই জন্য পসিবল হয়েছে এটা। তো রাস্তার মাঝখানে আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য একটা ধাবাতে দাঁড়িয়ে গেছিলাম। তো ধোসা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। মানে পুরো রাস্তাতে এত আমরা বকবক করেছি, মানে কিভাবে রাস্তাটাও পার হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। আমরা চলে এসে দেখো চা বাগান। মানে আমরা 6:30টাতে রওনা দিয়েছিলাম, এখন বাজে মোটামুটি 12টা। গাজলডোবার কাছাকাছি চলে এসেছি। এখান থেকেও মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। কি আর বলবো, কি অসাধারণ জায়গা। দেখো আমরা কোথায় চলে এসেছি বলো? ইয়েলো কালারের ফুলগুলোকে দেখুন, দারুণ। তো আমরা এখন ঢুকছি লাটাগুড়ি। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গাজলডোবা। আর তিস্তা ব্যারেজ আছে সামনে। তিস্তা ব্যারেজ না? ওই হ্যাঁ খাবো। ওই হলুদ ফুলগুলোকে দেখা। হ্যাঁ, ফুলগুলো দাও না, আমি আর খাবো না। আর গাড়িতে কি গান চলছিল জানেন? তুঝে দেখা তো ये জানা সনম। মানে ওটা সর্ষে ফুল হলে বেশি ভালো হতো। বেশি ভালো হতো। আমি ইমাজিন মানে করি আমরা কোনো ব্যাপার না। সাবস্টিটিউট একটা ব্যাপার নিয়েছি, কোনো ব্যাপার না। আমরা এখন এখানে একটু দাঁড়ালাম, কারণ আমরা এখানে একটু পিকচার তুলবো। মানে চা খাবো। আর লোকেশনটা খুব ভালো। আমি যা খাবো না, দাদা ভাইরা খাবে। দাদা ভাইরা অলরেডি চলে গেছে। তো দেখিনি কোথায় গেছে। এই যে আমাদের চলে গেছে অলরেডি। তো চলো আমরা একটু পিকচার তুলে নিই। তো আমরা কিন্তু সেখানে একটু ছবি টবি তুলে আবার রওনা দিয়ে দিলাম। আর রাস্তাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি ফার্স্ট টাইম ডুয়ার্স যাচ্ছি। আর সেদিন কিন্তু একটু মেঘলা মেঘলাও পড়েছিল। এখনও কিন্তু মোটামুটি 2 ঘন্টা লাগবে, মানে 6 ঘন্টা লাগে। বাট আমরা অনেক জায়গায় থেমেছি, ওই জন্য একটু টাইমটা বেশি লেগেছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন লাটাগুড়িতে পৌঁছে গেছি। তো এখানে আমরা লাঞ্চটা সেরে যাব। ও এই যে পেছনে দেখতে পাচ্ছ বৌদির হোটেল, আমরা এখানেই আমাদের লাঞ্চটা সারবো। চলো দেখি কি আছে। ভালোই, খাবারটা ভালো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। বৌদি ভাই কেমন লাগলো খাবার? খুব ভালো, টেস্টি। তো তোমরাও চলে আসো হোটেল লাটাগুড়ি। মোদির হোটেলে খাচ্ছে মোদি ভাই। ঠিক আছে চলো। আর ফাইনালি আমরা কিন্তু ঢুকে পড়েছি জঙ্গলে। প্রথমবার জঙ্গলের মধ্যে থাকার এক্সপিরিয়েন্সটা কেমন হলো তোমাদেরকে সবই জানাবো। তো চলো। আমরা নেমেছি এখন মহাকালে মন্দির দর্শন করতে যাবো, মানে ঢোকার আগে। এই মন্দিরটা কিন্তু ডুয়ার্স ঢোকার আগেই পড়ে, মহাকালের মন্দির। শোনা যায় যে এখানে হাতের নাকি ফুল দিয়ে পুজো করে ঠাকুরকে, তো খুবই জাগ্রত। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্টে। রিসর্টের নাম হচ্ছে গরুমারা নেস্ট। বিশাল বড় এরিয়া। আর আমাদের তো ঢুকেই খুব ফিলিংসটা ভালো হচ্ছিলো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছিলাম। আর খুবই গোছানো, মানে আর নানান রকমের ফুলের গাছও দেখতে পাচ্ছিলাম। আমাদের কিন্তু খুবই ভালো লাগছিলো। তো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এখন সবে ঢুকছি আমরা। তো ঢুকেই ফার্স্টে অনিরা চলে গেছে রিসেপশনে। তো আমরা চলে গেলাম একটু কথা বলতে। আর এই যে বাবলুদা এখানকার ওনার। অনেকে এই রিসোর্টের ব্যাপারে শুনে হবে,
খুবই সুন্দর, মানে ডুয়ার্সের একটা পপুলার একটা রিসর্ট। আর ঢোকা মাত্র আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিন্তু চা দিয়ে দিয়েছিল, দার্জিলিং টি। আমি এই টাইমে চা খাই না একদমই, বাট সেই মুহূর্তে নিয়েছিলাম। তো তারপর আমাদের নিয়ে গেল রুম দেখাতে। আমাদের পেছনের দিকে রুম বুকিং ছিল। তো প্রত্যেকটা রুমেরই কিন্তু একটা করে নাম ছিল, শাল, সেগুন এরকম করে। আমি আবার জিজ্ঞাসাও করছিলাম যে কোনো বিশেষত্ব আছে কি না। আর রুমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। চলো এবার তোমাদেরকে দেখাই। তো রুমটা দেখে নাও। ঢুকেই ফার্স্টে একটা সোফা, সামনে একটা টেবিল, আর এই যে জানলা খুলেই দেখতে পাবে চা বাগান। তারপর আছে একটা বেড, ডাবল বেড। আর এই সাইডে ছিল একটা মিরর, আর তুমি জামা কাপড় লাগেজ রাখার জায়গা করা ছিল সুন্দর করে কাঠেরই তৈরি। এখানে সবকিছু দেওয়া আছে চা খাওয়ার জন্য। কি বল? হ্যাঁ, ওটা ওটা দেখলাম তো। আমি জিজ্ঞেস করলাম ওই জন্য যে নামের কি কোনো ইয়ে আছে। ওয়াও, বাথরুমটাও খুব সুন্দর। বাথরুমটা সুন্দর। বাথরুমে একটা মিরর আছে। বেশ ভালো। তো আমরা কিন্তু রুমে ঢুকে গেছি, আর এখন ফ্রেশ হব। এখন প্রায় 3টে বাজে। ফ্রেশ হয়ে কিন্তু আমরা লোকাল সাইট সিনের জন্য যাব। তো চলো এখানেই ফার্স্ট ব্লগটা শেষ করছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার পরের ব্লগটা নিয়ে আসছি। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই।